রবিবার হাজার হাজার ভক্তদের ঢল নেমেছে কিন্তু এই মেলাতে। আমি যাত্রা শুরু করেছি বনগাঁ স্টেশন থেকে। শিয়ালদার দিক থেকে এইদিকে প্রচুর ট্রেন আসে, আপনারা চাইলে ওদিক থেকেও মেলায় প্রবেশ করতে পারেন। বন্ধুরা, এই হচ্ছে ঠাকুরনগর মেলার মূল মাঠ। প্রচুর ভক্তদের সমাগম হয়েছে এই মতুয়া ধামে। ঠাকুরনগর স্টেশনেও দেখতে পাচ্ছি ভক্তদের জন্য কিন্তু এখানে জলের ব্যবস্থা করা হয়েছে। দেখো, অনেক দূরের থেকে ভক্তরা আসছে। দ্বিতীয় দিনে দেখতে পাচ্ছ অনেক ভক্তরা আসছে, যেহেতু ট্রেন দাঁড়িয়ে রয়েছে রাস্তায় যথেষ্ট পরিমাণে, কিন্তু আজকের দিনে প্ল্যাটফর্মে অনেক ভিড় রয়েছে। আগামীকাল স্নান যাত্রা সকাল 7টা থেকে, আর মেন হচ্ছে 9টার থেকে শুরু হবে। একদম যোগে স্নান করে সেই 9টার থেকে কিন্তু শুরু হবে, এবং 7টার থেকে হচ্ছে সকালে স্নান শুরু হয়ে যাবে। ঠাকুরনগর প্ল্যাটফর্মে কিন্তু বিভিন্ন জায়গার থেকে সমস্ত ভক্তরা আসছে ট্রেন ভরে। এখনো আজকে সারা রাত কিন্তু বাইরের ট্রেনগুলো আসবে, সেগুলো কোথা থেকে কি আসছে তোমাদের মাঝে থাকবো আমি সুমন্ত, আর তোমরা দেখছো SMT সুমন্ত ছোট্ট চ্যানেলটি। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইটির সাথে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ঠাকুরনগরের ভিডিওটি আমি তোমাদেরকে ক্যাপচার করে দেখাবো। চলো এবার একটু মেলার মাঠের দিকে যাওয়া যাক। তাই আমি সকলের উদ্দেশ্যে বলছি, সকল হরিভক্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত সকলের চরণে আমি মাথা রেখে বলছি, আপনার আমি যেদিন চলে যাবো এই হরিনাম দিয়ে এসেছি, আমার এই হরিনাম দিয়ে আমার চলে যেতে হবে। কিন্তু যেদিন আমাকে আমি চিনতে পারবো যে আমার হরিগুরু চাঁদ কিভাবে আমাদের রবিবার তো দেখতে পারছো এখানে কিন্তু ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে একদম ঠাকুরনগর স্টেশনের পাশেই। বাজারের পাশে যে ফুটবল মাঠ রয়েছে সেখানেও কিন্তু মেলা চলছে। প্রচুর পরিমাণে গরম পড়েছে, গরমের মধ্যেও কিন্তু হাজার হাজার ভক্তদের ঢল নেমেছে কিন্তু এই মেলাতে।
প্রচন্ড গরম পড়ছে, তার মধ্যে কিন্তু হাজার হাজার ভক্তরা কিন্তু এখানে ঠাকুরনগরে ঢল নামাচ্ছে। যথেষ্ট পরিমাণে এই বছর ভিড় কিন্তু হবেই, যেটি কিন্তু এখনই বোঝা যাচ্ছে তার ভিড়ের নমুনা। দেখতে পাচ্ছি আর একটা দল আসছে। তারা কোথা থেকে আসছে? আমরা বাসার থেকে এসেছি, খুব আনন্দ করছি, ঠিক আছে, আনন্দ উপভোগ করবো আর সবাই যাতে আনন্দ করতে পারে এটাই আমাদের আশা বা ভালোবাসা। এই যে গরম পড়ছে, হ্যাঁ, মেলায় দেখছি অনেক দর্শনার্থীরা। আচ্ছা, মানে এতে কি কমতি থাকবে এবছর? তোমাদের কি মনে হচ্ছে? না কমতি, গরম সম্ভাবনা, তোমার সম্ভাবনাটা খুবই কম, কিন্তু আমরা আনন্দ করবো। দাদারা এনজয় করছে, তোমরা অবশ্যই আসো, এবছর খুব এনজয় হতে চলেছে। একদম। দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এবার একটু মেলার দিকে যাব। তো আমরা কিন্তু ধরে নিলাম একদম প্ল্যাটফর্মের পাশ থেকে যে লাইনটা রয়েছে একদম সোজা রেল লাইনের পাশ দিয়ে এই রাস্তা ধরে বরাবর আমরা চলে যাব মেলার মাঠের দিকে, এবং আস্তে আস্তে আমরা মেলায় প্রবেশ করব, মন্দিরের দিকে যাব। রাত্রের ভিউটা তোমাদের মাঝে শেয়ার করব, এবং দিনে তো আমি রয়েছি তোমাদের মাঝখানে। ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো দেখো, এই হচ্ছে আর একটা টিম ঢুকে গেল ঠাকুরনগর বন্ধুরা মহাসংঘের সেই মঠের দিকে। ভক্তদের স্রোত বয়ে যাচ্ছে এই রেল লাইনের উপর দিয়ে, দেখতেই পাচ্ছো। রাস্তা নয় শুধু বন্ধুরা, রাস্তাতে জায়গা দিতে পারছে না, রেল লাইনের উপর থেকেও হাজার হাজার লাখো লাখো দর্শনার্থীদের স্রোত বয়ে যাচ্ছে। সমস্ত দর্শনার্থীরা বা ভক্তরা এক এক বাড়িতে মৎসব করবে আজকে, আর কালকে স্নান যাত্রা সারবে, এবং তারা কিছু কিছু দল মেলার মাঠে প্রবেশ করছে। তো চলো। বেচা কেনা হচ্ছে টুকটাক, এখনো শুরু হয়নি, তাই তো? এইগুলোর কি একদম না ভ্যারাইটিস রকমের দাম রয়েছে? ভ্যারাইটিস রকমের দাম রয়েছে, তাই তো? কত? আর সব থেকে কম রেটে কত রয়েছে? 60 টাকা। আচ্ছা, এই হচ্ছে বন্ধুরা ঠাকুরনগর ঠাকুরবাড়ি মন্দিরের সামনে আস্তে আস্তে আমরা প্রবেশ করলাম। এখানে দেখো, কাল যে বাতাসা ছড়ানো হবে সেই বাতাসা কিন্তু এখানে প্যাকেট প্যাকেট করে বিক্রি করা হচ্ছে, এবং তরমুজ বিক্রি করা হচ্ছে। এই সাইডেও বিভিন্ন বাতাসা, আরও মন্দিরে প্রসাদের ব্যবস্থা ছড়ানো রয়েছে।
যথেষ্ট পরিমাণে মেলাতে ভিড় হয়েছে প্রথম দিনে। আর আগামীকাল খুব সকাল সকাল স্নান যাত্রা শুরু হবে। তোমরা অবশ্যই আসো এই মেলাতে। বিভিন্ন জায়গা থেকে ভক্তদের ঢল নামছে আজকের প্রথম দিনের মেলাতে। পূর্ণতা লাভ করার জন্য এখানে কিন্তু ভক্তরা স্নান করে। বন্ধুরা, আগামীকাল কিন্তু স্নান এবং আজকের থেকেও প্রথম দিন থেকেও কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি অনেক ভক্তরা এখনই স্নান শুরু করে। যাই হোক বন্ধুরা, ঠাকুরনগরের প্রথম পর্ব তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এবং খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে আমি তোমাদের মাঝে চলে আসছি। বলে ভালো থাকো, সুস্থ থাকো এবং এইভাবেই ছোট্ট ভাইটাকে সাপোর্ট করে যেও। এবং এই ছোট্ট চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইটির পাশে থাকো। এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ঠাকুরনগরের দ্বিতীয় পর্বতে। এবং ঠাকুরনগরের দ্বিতীয় পর্ব কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে।